বাংলায় আবার নতুন করে বেনজির একটা ছবি, আবার নতুন করে সন্দেশখালি উঠে এলো সবার চোখের সামনে, কারণ সেখানে এনএসজি এসে উপস্থিত হয়েছে। সরবেরিয়ার আবু তালেব মোল্লার বাড়িতে অস্ত্র ভান্ডার মিলেছে। এনএসজি কমান্ডোরা দেখা যাচ্ছে যে তারা সেখানে এরিয়া খালি করছেন, সেখানে বম ডিটেক্টর দিয়ে সেখানে বোমান খোঁজার চেষ্টা করছেন, এলাকা খালি করে দিচ্ছেন, এমনকি রোবট পর্যন্ত নামিয়ে তল্লাশি চলছে। কি বলবেন? শুধু আর্মিটাই বাকি রইল, শুধু সৈন্যবাহিনী নামানোটাই বাকি। মানে এছাড়া তো আর সব কিছু পূর্ণ হয়ে গেছে, 16 কলা পূর্ণ হয়ে গেছে। কি উত্তর দেবেন আপনি বলুন না? আপনি এসব প্রশ্নের কি উত্তর দেবেন? এই অস্ত্র ভাণ্ডারটা সেদিন যাতে ধরা না পড়ে সেই জন্যই তো ইডি অফিসারদের মাথা ফাটানো হয়েছে। কিন্তু শেষ অবধি শেষ রক্ষা কি হলো? 12টা হাতিয়ার পাওয়া গেছে, সবকটা বিদেশি, এই অবধি জেনেছি আমরা। কিন্তু হাতিয়ারের তো ক্লাসিফিকেশন আছে, কোন ক্লাসের? AK-47, AK-56 নাকি ছোট পিস্তল, এগুলোও দেখার আছে। সেগুলো বোধহয় এখনো আমাদের কাছে প্রকাশ্যে আসেনি, শুধু ফিগারটা পেয়েছি 12টা বিদেশি অস্ত্র। সেটা স্মল আর্মস নাকি সেটা রাইফেল, এটা জানতে হবে। শয়ে শয়ে শাহজাহান তৃণমূলের দলের মধ্যে রয়েছে। শাহজাহান কি? শাহজাহান হচ্ছে একটা সিস্টেমের নাম। শাহজাহান একটা সিস্টেমের নাম। যে কোনো মানুষকেই সরকার শাহজাহান তৈরি করতে পারে, যে তোকে কেউ কিছু বলবে না, কেউ পুলিশ ধরবে না, তুই যা খুশি তাই করবি, সেই শাহজাহান। আর আজকে তারা বাংলাটাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে। আমার দাবি আমার সরকারকে এটা শুনতে হবে যে এদের রেখে পশ্চিমবঙ্গে শান্তি খুঁজতে যাওয়াটা তার থেকে সহজ খড়ের গাদায় ছুঁচ খুঁজতে যাওয়া। হ্যাঁ, সেটা তাও ম্যাগনেটে বেরোবে। এদের রেখে শান্তি খুঁজতে যাওয়াটা মূর্খামি। সোজা তাপস রায়কে ইডির ভয় দেখিয়ে নাকি দলে টেনেছে বিজেপি, এমন দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে। প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে তো তাপস রায় নামটা এতদিন বাদে এলো। যখন ইডির বাড়িতে গেছিল, ইডি তাপস রায়ের বাড়িতে গেছিল, তখন দলের একটাকেও মুখ খোলেনি। এটাই ছিল তাপস রায়ের দুঃখ যন্ত্রণার অন্যতম বিষয়, যে তখন শাহজাহানকে নিয়ে কথা বলেছে পার্টি, তাপস রায়কে নিয়ে একটাও কথা বলেনি। ঠিক সময়ে দরজা খুলবো, দলটাকে একেবারে উঠিয়ে দেবো, বিজেপিকে এই হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে কিছুদিন আগে তার পিসি বলেছিলেন গোটা দলটাকেই নাকি দেশ থেকে গুটিয়ে দেবেন। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে, আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। পিসি ভাইপোর কথার কোনো মূল্য নেই। এর আগে বলেছিলেন 1 মিনিটের জন্য খুলবো নাকি 2 মিনিটের জন্য খুলবো নাকি, এ কথা বলে বলে তিনি বেশ কয়েকটা লোককে আমাদের দল থেকে নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগছেন যে বিজেপি নাকি হাইকোর্টকে কিনে নিয়েছে। অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবংশম দেখেছেন? ওনার মাথার ঠিক নেই। আজকে বিজেপিকে কি বলছে? মানুষ খেকো বাঘ। হ্যাঁ, মানুষ খেকো বাঘ বলেছে তো। কদিন আগে এরা কেষ্টকে বাঘ বলতো, এরা কেষ্টকে বাঘ বলেছে। হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়ে প্রশ্ন করছে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো, তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায়, আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। এটা কিন্তু হাইকোর্টকে অবমাননা করা। আজকে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী, একজন সাংবিধানিক প্রধান আর একজন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, তিনি যদি সংবিধানের দিকে এইভাবে আঙুল তোলেন, তাহলে সেই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে আপনার মনে হয়? সেই বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু থাকতে পারে না। মানে ইমিডিয়েট মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। মুখ্যমন্ত্রী ইনস্টিগেট করছে, প্রভোক করছে।
এই হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে, যাতে তার দল এর আগেও যা যা কাণ্ড ঘটিয়েছিল আবার যেন ঘটায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জা। সজলদা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করছে তৃণমূল। এখানে দাঁড়িয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছেন যে আপনি দেহত্যাগ করুন। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। বিজেপির গুন্ডা দালাল এবং তাকে পাঁঠা বলে উল্লেখ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই 30-32 বছর প্র্যাকটিস করার পর 56-57 বছরে যে আইনজীবী জজ হয় না, সে একটা পাঁঠা আইনজীবী। পাল্টিবাজ, 1 নম্বরে ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো, ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। ওর মুখে কোনো জ্ঞান মানায় না, ওটা অপদার্থ, কুলাঙ্গার, ভারতবর্ষের আইনি ব্যবস্থার কুলাঙ্গার ওটা একটা। এবং অবশেষে তাকে শেষ পর্যন্ত কারামন্ত্রী অখিল গিরি বলছেন হিজড়া। কি বলবেন? বললাম তুমি কি হিজড়া, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বললাম তুমি কি হিজড়া। এই নোংরা কথার জবাব, নোংরা কথার জবাব তো নোংরা ভাষাতেই দিতে হবে, বলুন। সেটা তো আমি দিতে চাই না। এই সমস্ত অসভ্য ছোট লোক বর্বর, আর এদের উস্কানি দাতা হচ্ছে মুখ্যমন্ত্রী। এখন যদি কেউ বলে পাঁঠা, তাহলে আমায় বলতে হবে ও একটা গাধা। আমি সেগুলো বলতে চাই না। ওকে বলতে হবে আরো কিছু, বড়াও টড়াও কিছু বলতে হবে। কিন্তু বাংলার মানুষকে আর বেশি দিন পাঁঠা বানানো যাবে না। বাংলার মানুষকে আর কতদিন বলির পাঁঠা বানানো হবে? বাংলার মানুষকে আর কতদিন গাধা বানানো হবে? এটা আর বাংলার মানুষ হবে না। এখন একদম শেষ সময় এসে গেছে। ভেবে দেখুন, সিপিএম এর শেষ সময়টাও এরকমই ছিল। সিপিএম এর শেষ সময়টা একদম এরকম ছিল। সেই শেষ সময় এসে উপনীত হয়েছে, আর বেশি দিন নেই।